আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের সাজেশনমূলক প্রশ্ন উত্তরের সমাধান। আমরা যারা ওপেন স্কুলে সাপ্তাহিক ক্লাস করে থাকি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে আমার এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করা হলো। মূলত বিগত বছরে যেসব প্রশ্নগুলো আমাদেরকে পরীক্ষায় আসে এবং সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা যে প্রশ্নগুলো সাজিয়েছি সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা যাক, চলো বন্ধুরা শুরু করি। হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়? হিসাব বিজ্ঞান সংজ্ঞা কি? টাকার পরিমাপযোগ্য লেনদেন, সংগ্রহ এবং লিপিবদ্ধকরণ এবং সুসংগতভাবে আর্থিক ফলাফল নির্ণয় করাকে হিসাব 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 বিজ্ঞান বলে, বা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে যে পদ্ধতি অর্থনৈতিক অর্থ নির্ণয়, সরবরাহ পরিমাপ এবং এর ব্যবহারকারীদের বিচার বিশ্লেষণ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন? হিসাব বিজ্ঞানের জনক 1494 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন হিসাব বিজ্ঞান এর জনক ইটালিয়ান ভেনিস শহরের লুকা পেয়েছিল হিসাব বিজ্ঞানের জনক ছিলেন। হিসাব কাকে বলে? সঠিকভাবে সঠিকভাবে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে লেনদেনগুলোকে সংরক্ষণের জন্য লিপিবদ্ধ করা সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করার পরে সমজাতীয় লেনদেনগুলোকে একটি নির্দিষ্ট শিরোনামে একটা শ্রেণীবদ্ধ করে রাখাকে হিসাব বলে। লেনদেন কাকে বলে? লেনদেন যেসব আর্থিক প্রতিষ্ঠান পরিবর্তন ঘটে, যে ঘটনার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে। হিসাব সমীকরণ বলতে কি বোঝায়? হিসাব সমীকরণ বলতে কি বোঝায়? যেসব হিসাব সমীকরণ লেনদেনগুলোর হিসাব বিজ্ঞানের মূল বিষয়বস্তুকে যখন গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। হিসাবের চাপ বলতে কি বোঝায়? হিসাবের চাপ বলতে স্থায়ীভাবে হিসাব সংরক্ষণের উদ্দেশ্যে যে তারিখ এবং বিবরণ, টাকা এগুলো সঠিক পরিমাপে একটি টেবিল আকারে তৈরি করা হয় তাকে হিসাবের চাপ বলে। হিসাব চক্র কাকে বলে? হিসাব কার্যক্রম চক্র আকারে ঘোরা হয় বলে এর আবর্তনকে হিসাব চক্র বলে। ডেবিট ক্রেডিট বলতে কি বোঝায়? ডেবিট ক্রেডিট প্রকৃতপক্ষে লেনদেন সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। ডেবিট এক পক্ষকে ডেবিট এবং সমপরিমাণ অর্থ দ্বারা অপর পক্ষকে ক্রেডিট করা হয়। সাধারণত ডেবিট বলতে গ্রহণদাতাকে বোঝায় এবং ডেবিট বলতে দাতাকে বোঝায়। এবং দুই তরফা দাখিলা পদ্ধতি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে লেনদেনের দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? যে হিসাব ব্যবস্থার প্রতিটি আর্থিক লেনদেনগুলোকে দ্রুত সত্তায় বিশ্লেষণ করে এবং এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করে বিভক্ত করা হয় তাকে দুই তরফা দাখিলা বলে। তবে দেখি
জাবেদা কি? জাবেদা হলো স্থায়ীভাবে হিসাব সংরক্ষণের জন্য লেনদেনগুলোকে পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট করে সর্বপ্রথম যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। কারবারি বার্তা বলতে কি? কারবারি বার্তা ট্যাগ ডিস অ্যাকাউন্ট পণ্যের তালিকার উপর মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে বিক্রেতা বিক্রয় মূল্য নির্ধারণ করে তাকে কারবারি বার্তা বলে। মূল্য সংযোজন ব্যাট কোনো উৎপাদিত পণ্য সেবা সংযোজিত মূল্যের উপর যে ব্যাট বা কর ধার্য করা হয় তাকে সংযোজিত কর বা ব্যাট বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে হিসাব সমীকরণগুলো কি সেগুলো জানতে হবে। হিসাব সমীকরণের একটি সূত্র আছে এবং হিসাব সমীকরণের তিন ভাগে ভাগ। হিসাব সমীকরণ করতে গেলে তিনটি সম্পদ থাকে আমাদের, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আমরা হিসাব সমীকরণ করতে গেলে যে জিনিসটি বের করতে পারি, এখানে হিসাব সমীকরণ হলো হিসাব সমীকরণ হলো প্লাস এবং E/P হলো অ্যাসেট মানে সম্পদ, and liabilities মানে দায়। ওয়াইনার ইকুইটি মানে ইকুইটি। মালিকানা সত্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণের এই তিনটি ধাপ আমাদের থাকতে হবে। তিনটি ধাপ হলো